এই যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এই দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায়, তারে ইমামতি করা তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দিতেও দেবেন। চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কুলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্য? একটু মিলান তো, তিনটা আছে কিনা? এটা কি নাপাক? নাপাক নাকি? না, এক নাম্বারটা নেই। দুই নাম্বারে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। তিন নাম্বারে এটা ক্ষতিকারক। এইটা আছে, তাও 7 বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি না, কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক, এটা তৈরি হয় আবার পুষ্টি আছে। তো আমরা দেখি এই ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে যারা চাষ করে, শোকাতে দেয়, ছাগল পর্যন্ত খায় না। দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না, তামাক। ওর কোনো বেড়া দেওয়া লাগে না, যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায়, কারণ কিছু খায় না তো। এরপরে এগুলো যখন শোকাতে দেয় ওদের ভেতরে, যখন বিড়ালে পোশাক পায়খানা করে কুকুরে, এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে। ওদের রংপুরে আছে ওদের ফ্যাক্টরি, ওই জায়গায় পাঠিয়ে দেয় আসল গুলো। আর নকল যেগুলো ওই ঝুরঝুরে পড়ে থাকে, যেগুলোর ভেতরে মাল মশলা লেগে আছে, ওইটা দিয়ে এই গরিব মানুষের বিড়ি এটা বানায়, আকিস বিড়ি। আরো বিভিন্ন নাম আছে, আমি নাম নাই নিলাম। এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয়, আর গরিব তো বিড়ি ছাড়া সিগারেট কিনতে পারবে না। এইটা আরামে টান দেয় সবটা, বলে আমার টেনশন কমতেছে। বিড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা, কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হার্ট নষ্ট হবে। কি নষ্ট হবে? তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক। মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মানুষের মুক্ত গন্ধ হয়। আশা করছি ছেড়ে দেবে।